ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আর একটা পার্ট নিয়ে চলে এসেছি। আজকে আমাদের পার্ট 12 হবে। চলো শুরু করা যাক। তো আমাদের রুটিনটা একবার দেখে নাও। সেটা হচ্ছে সকাল 7টায় জি এর ভিডিও পাচ্ছ তোমরা, সন্ধ্যে 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স এবং রাত্রি 10টায় ম্যাথ আর জিআই এর লাইভ সিরিজ। ওকে, চলো চলো শুরু করা যাক। তো আজকে 221 নম্বর থেকে শুরু হচ্ছে। আমাদের অলরেডি 220টা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমটা হচ্ছে a type of magic in which spirits, especially evil ones, are used to make things happen. মানে এক ধরনের ম্যাজিক, এক ধরনের জাদু, যেখানে সাধারণত স্পিরিটস, আত্মা নিয়ে, কিরকম আত্মা? ইভিল ওয়ান্স, মানে হচ্ছে যারা হচ্ছে শয়তান আত্মা নিয়ে কাজ করে, তাদের কি বলে? তাদের বলা হচ্ছে সরসারি। সরসারি কথার অর্থ হচ্ছে জাদুবিদ্যা, জাদুবিদ্যা। ওকে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে স্যাটিসফাইড উইথ নো ডিজায়ার টু চেঞ্জ অর ইমপ্রুভ। কোনো একটা কাজ হয়েছে, সেটা মানে ঠিকঠাকই হয়েছে, সেটাকে আর কোনোভাবে চেঞ্জ করার দরকার নেই, ইমপ্রুভও করার দরকার নেই। তাহলে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কমপ্লাসেন্ট। টি হবে একখানা, কমপ্লাসেন্ট। এর মানে হচ্ছে সন্তুষ্ট। ওকে, সন্তুষ্ট। চলো পরেরটা যাওয়া যাক। পরেরটা হচ্ছে পার্সন ওয়ার্কিং অন আ ট্রায়াল পিরিয়ড। একটা মানুষ যে বিচারাধীন রয়েছে, বিচার যাদের হয়, যারা আসামি হয়, তারা যে বিচারাধীন রয়েছে, তাদেরকে কি বলে? তাদেরকে বলা হচ্ছে প্রপার্টি অনার বলে। ঠিক আছে, এর মানে হচ্ছে বিচারাধীন ব্যক্তি, বিচারাধীন ব্যক্তি। ওকে, চলো পরেরটা আর নিউ প্রজেক্ট অর বিজনেস অ্যাক্টিভিটি ইনভলভিং সাম রিস্ক। একটা নতুন প্রজেক্ট বা একটা নতুন বিজনেস শুরু হচ্ছে, যেখানে কিন্তু কিছু রিস্ক রয়েছে, সেরকম বিজনেসকে কি বলে? সেরকম কাজ কি বলে? সেরকম কাজকে বলা হচ্ছে ভেঞ্চার। ভেঞ্চার কথার অর্থ হচ্ছে সাহসী উদ্যোগ। সাহসী উদ্যোগ, সাহসী উদ্যোগ। ওকে, চলো পরেরটা হচ্ছে কিলিং অফ ওয়ান্স মাদার। একজনের যদি তার মাকে হত্যা করে, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে ম্যাট্রিসাইড। ম্যাট্রিসাইড মানে হচ্ছে মাতৃহত্যা। ওকে, চলো পরেরটা সামওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস। একটা মানুষ যে বিচারাধীন ব্যক্তি, সে যদি পালিয়ে যায়, মানে পলাতক আসামি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফিউজিটিভ। ফিউজিটিভ মানে হচ্ছে পলাতক। কোনো আসামি যদি কোনোদিন পালিয়ে যায় কোনো জেলখানা থেকে বা কোর্ট থেকে, তাকে বলা হয় ফিউজিটিভ। ওকে, চলো পরেরটা হচ্ছে অ্যান অ্যাডিশনাল রিমার্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য লেটার আফটার দ্য সিগনেচার। আচ্ছা, এই ধরো একটা লেটার লেখা হলো, লেটারে এখানে লেখা হয়েছে, এখানে সিগনেচার দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এখানে একটা কিছু কথা লেখা দেওয়া হয়েছে। তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে পোস্টস্ক্রিপ্ট। পোস্টস্ক্রিপ্ট কথার অর্থ হচ্ছে পুনশ্চ। আমরা বলি না পুনশ্চ বলে লিখে দিই যে এই জিনিসটা কিন্তু মানে পুনশ্চ, মানে এটা ইম্পর্টেন্ট, এটা আরেকবার বলে দিচ্ছি, এরকম ব্যাপার। ঠিক আছে, পরেরটা হচ্ছে মুভ সাডেনলি অ্যান্ড পাওয়ারফুলি ফরওয়ার্ড আর আপওয়ার্ড। খুব হঠাৎ করে যদি ওপর দিকে বা ডান দিকে বাঁ দিকে যদি আমরা চলে যাই, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে সার্চ বলা হয়। সার্চ মানে হচ্ছে উত্থান, উত্থান। ওকে, চলো পরেরটা হচ্ছে ফোর্স সামওয়ান থ্রু ফিয়ার টু ডু আর নট টু ডু সামথিং। আমরা যদি কাউকে ভয় দেখাই যে এই তুই এটা করিস, নাহলে কিন্তু এটা হবে, বা এটা কর নাহলে কিন্তু এটা হবে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ইন্টিমিডেট। ইন্টিমিডেট কথার অর্থ হচ্ছে ভয় দেখানো, ভয় দেখানো। ওকে, চলো পরেরটা হচ্ছে চেঞ্জ ইন দ্য ফর্ম অর নেচার অফ সামথিং। কোনো কিছুর যদি মানে নেচারে, মানে তাদের স্বভাবে, তাদের বা তাদের যে আকৃতিতে যদি পরিবর্তন হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মেটামরফোসিস। মেটামরফোসিস কার মধ্যে দেখা যায়? প্রজাপতির মধ্যে দেখা যায়। প্রজাপতি কি থাকে? প্রথমে শুয়োপোকা থাকে, সে শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার যে ব্যাপারটা, তাকে বলা হয় মেটামরফোসিস। আমরা দেখছি সেখানে তার শারীরিক গঠন আর তার যে প্রকৃতি, দুটো কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সেজন্য সেটার নাম হচ্ছে মেটামরফোসিস। মেটামরফোসিস মানে হচ্ছে রূপান্তর। মেটামরফোসিস মানে হচ্ছে রূপান্তর। ঠিক আছে, চলো পরেরটা হার্ড অ্যান্ড ডিফিকাল্ট টু বেন্ড। কোনো একটা জিনিস যদি খুব শক্ত হয়, সেটাকে যদি বেঁকাতে বা ভাঙতে সমস্যা হয়, সেই জিনিসটাকে কি বলে? সেই জিনিসটাকে বলা হচ্ছে রিজিড। মানে রিজিড মানে হচ্ছে অনমনীয়, অনমনীয়। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে ওয়ান হু ইন্টারফেয়ার্স ইন দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স অফেন ফর সেলফিশ রিজনস। একটা মানুষ যে অন্যদের কাজের মধ্যে নাক গলায়, আর তার যে উদ্দেশ্য সেটা কি? সেটা হচ্ছে নিজের নিজের মানে কোনো উদ্দেশ্য, সেটা তাদের মানুষকে কি বলা হয়? তাদেরকে বলা হচ্ছে ইন্টারলোপার। ইন্টারলোপার কথা ইন্টারলোপার কথা অর্থ হচ্ছে অনধিকার প্রবেশ, অনধিকার প্রবেশকারী ব্যক্তি। যেটা ইন্টারলোপ না, ইন্টারলোপ হলে হতো অনধিকার প্রবেশ, ইন্টারলোপার আছে,
তাহলে হবে হচ্ছে অনধিকার প্রবেশ করা ব্যক্তি। আর সংস্কৃতি অনধিকারে প্রবেশ করা ব্যক্তি। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে আ স্টেটমেন্ট ওপেন টু মোর দ্যান ওয়ান ইন্টারপ্রেশন। একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটার একরকম না, সেটা দু রকম তার মানে রয়েছে। ঠিক আছে, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে অ্যাম্বিগুয়াস। আমি আগের দিনই বলেছিলাম, আগের ক্লাসগুলো যারা করেছো, এই অ্যাম্বি কথাটার মানেই হচ্ছে সেখানে কিন্তু দু রকম বা মানে সেটা দুখানা মুখ থাকবে বা দুখানা আউটকাম থাকবে, এরকম কিছু। যেমন অ্যাম্বিভার্ট মানে হচ্ছে সে দু রকম ভাবে কাজ করতে পারে। ঠিক আছে, তো সেরকম অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্বর্থ, মানে দুই অর্থ, দুই অর্থ আছে এমন। দ্বর্থ মানে হচ্ছে দুই প্লাস অর্থ, দুটো অর্থ আছে এমন কথাকে কি বলা হয়? এমন কথাকে বলা হচ্ছে অ্যাম্বিগুয়াস। ওকে, চলো পরেরটা হচ্ছে টু গিভ ওয়ান্স অথরিটি টু অ্যানাদার। আমি আমার অথরিটি, আমার যে অধিকার, সেগুলো অন্য কাউকে দিচ্ছি, তাকে কি বলবো? তাকে বলবো হচ্ছে ডেলিগেট। ডেলিগেট কথার অর্থ হচ্ছে প্রতিনিধি, প্রতিনিধি। ওকে, প্রতিনিধি। ওকে, চলো পরেরটা হচ্ছে আ পার্সন স্কিলড ইন কাটিং, ড্রেসিং অ্যান্ড লেইং স্টোন ইন বিল্ডিংস। একটা মানুষ যে দক্ষ কিসে? কাটিং, কাটায়, ড্রেসিং মানে তার উপর প্রলেপ চড়ানোতে, এবং লেইং স্টোন আর পাথর রাখাতে, কিসে? বিল্ডিং এ। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে মেসন। মেসন কথার অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। আমাদের বাড়িঘর যারা বানায় তাদেরকে ইংলিশে বলা হচ্ছে মেসন। মেসন কথার অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। ওকে, চলো পরেরটা হচ্ছে ওয়ান হু ইজ ভায়োলেন্টলি এগেনস্ট এস্টাবলিশ ট্র্যাডিশনস অ্যান্ড বিলিফস। একটা মানুষ যে আমাদের যে প্রতিষ্ঠিত যে ট্র্যাডিশনগুলো রয়েছে, যে আমাদের নিয়ম নীতিগুলো রয়েছে, আর আমাদের যে বিশ্বাসগুলো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে। কেমন বিরুদ্ধে? সে হচ্ছে ভায়োলেন্টলি বিরুদ্ধে, মানে সে একটু ওই মারামারি করে হলেও সেগুলোর বিরুদ্ধে যাবে। ঠিক আছে, সেরকম লোককে কি বলা হয়? সেরকম লোককে বলা হয় হচ্ছে আইকোনোক্লাস্ট। এরকম লোককে বলা হয় আইকোনোক্লাস্ট। এর বাংলা মানে হচ্ছে সংস্কার বিরোধী ব্যক্তি। সংস্কার বিরোধী ব্যক্তি। ওকে, চলো পরেরটা হচ্ছে দ্য সভারিন হেড অফ আ স্টেট। মানে একটা স্টেট বা একটা রাজ্য বা দেশ, তার হেডকে কি বলা হয়? মোনার্ক। মোনার্ক মানে হচ্ছে রাজা। যদিও এটা গণতন্ত্রে দেখা যায় না, যেখানে রাজতন্ত্র আছে সেখানেই একমাত্র মোনার্ক দেখা যায়। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে দ্য অরিজিনাল নেটিভস অফ এ কান্ট্রি। এটা আমরা আগেও পড়েছি, সেখানে নেটিভ কথাটাই এসেছিল, যে একটা জায়গার মানুষদের কি বলা হয়, পুরনো আদিবাসীদের কি বলা হয়, সেটা নেটিভ বলা হয়। ঠিক আছে, এখানে বলছে যারা যেখানে থাকে সেখানকার লোকেদের পুরনো ব্যক্তি যারা, যে একটা ভূখণ্ডের সেখানকার লোকদের কি বলা হয়? তাদেরকে বলা হয় অ্যাবরিজিনস। অ্যাবরিজিনস মানে হচ্ছে আদিবাসী, আদিবাসী। ওকে, চলো পরেরটা হচ্ছে আ গ্র্যান্ট অর পেমেন্ট টু সাপোর্ট আ স্টুডেন্টস এডুকেশন। খুব সহজ, একটা ভাতা যেটা স্টুডেন্টকে দেওয়া হয় তার পড়াশোনাকে সাপোর্ট করার জন্য, তাকে কি বলে? তাকে বলা হয় স্কলারশিপ। স্কলারশিপ মানে ভাতা, আমরা সবাই জানি, এটা খুবই সহজ। পরেরটা হচ্ছে আর লাস্ট, এটা হচ্ছে আ পার্সন হু লিভস ইন আ সলিটারি লাইফ অ্যান্ড টেন্ডস টু অ্যাভয়েড, কেটে গেছে, এটা হবে হচ্ছে আদার, এটা হবে হচ্ছে আদার। একটা মানুষ যে একা থাকতে পছন্দ করে, একা, সলিটারি লাইফ অ্যান্ড অ্যাভয়েড আদার পিপলস, এবং অন্যান্য মানুষদেরকে সে কিন্তু অ্যাভয়েড করে চলে। ঠিক আছে, সেরকম মানুষকে কি বলা হয়? সেরকম মানুষকে বলা হয় হচ্ছে রিক্লাস। সে এটাকে বাংলা কি বলা হয়? নিঃসঙ্গ। এরা মানুষের কাজ পছন্দ করে না, এরা একাই থাকতে ভালোবাসে, বনে জঙ্গলে থাকে। ঠিক আছে, চলো তো আমাদের আজকে হয়ে গেল। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো। সেখানে তোমরা সব পরীক্ষার যাবতীয় খবর পেয়ে যাবে। আর আমরা তোমাদের সব সব সাবজেক্টের জন্য প্রিপারেশন করাচ্ছি। তোমরা যদি ঠিকঠাক করে যদি পড়াশোনা করো এখানে, তাহলে কিন্তু আশা করা যাচ্ছে পরীক্ষা তোমরা এখান থেকে সব কমন পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।